প্রদীপের পড়ার ঘর, ঘরের দেওয়ালে ভারতের মানচিত্র। মানচিত্রটির দিকে তাকাতেই প্রদীপের চোখে ভেসে ওঠে একটি উৎসবের ছবি। সেবার কলকাতায় শিশু উৎসব হয়ে গেল। নানা জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছিল। দিল্লি, কাশ্মীর, রাজস্থান, আসাম, বিহার, অন্ধ্র, কেরল, এক একটি জায়গার এক একটি দল। উৎসব প্রাঙ্গণে বিরাট এক মঞ্চ। মঞ্চের পিছনে ভারতের বিশাল এক মানচিত্র। তাতে আঁকা ছিল যত রাজ্যের ছেলেমেয়ের ছবি। পর্দা উঠলে দেখা গেল তাদের পরনে নিজেদের অঞ্চলের পোশাক। তারা নাচলো, গাইলো, আবৃত্তি করলো, অভিনয় করলো। আনন্দ ভরে উঠল সকলের মন। পশ্চিমবঙ্গের শিশুদের দলে ছিল প্রদীপ। ধুতি পাঞ্জাবিতে ছোট্ট প্রদীপকে ভারী সুন্দর দেখাচ্ছিল। উৎসবে কত জনের সঙ্গে বন্ধুত্ব হলো তার। তার একটি ছোট্ট খাতা আছে। নানা রাজ্যের বন্ধুরা তাদের নাম আর ঠিকানা লিখে দিয়েছে পাতায় পাতায়। প্রদীপ খাতাটি খুলল। খাতা খুলতেই মনে পড়ে গেল বন্ধুদের কথা। প্রথম পাতাতে প্রেমনাথের নাম। ওদের বাড়ি দিল্লি। প্রেমনাথ বলেছিল, ছুটিতে চলে এসো আমাদের বাড়ি, বাবার সঙ্গে তোমাকে দিল্লি ঘুরে দেখাবো। সকালে উঠে চাপাটি খেয়ে বেরিয়ে পড়বো আমরা। চাপাটি, তোমরা ভাত খাও, আমরা চাপাটি খাই। দিল্লিতে অনেক কিছু দেখার আছে না? অনেক কিছু। রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট হাউস, ইন্ডিয়া গেট, যন্তর মন্তর, কুতুব মিনার, নতুন দিল্লির ছায়া ভরা রাজপথ দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। পুরনো দিল্লিও আছে নাকি? নেই আবার? বিখ্যাত লালকেল্লা তো পুরনো দিল্লিতে। প্রদীপ বলেছিল গরমের ছুটিতে যাব, বাবাকে বলবো। প্রেমনাথ বলেছিল গরমের ছুটিতে এসো না, তখন দিল্লিতে ভীষণ গরম, পুজোর ছুটিতে এসো। পরের পাতায় মমতাজের নাম। কাশ্মীরি দলের মমতাজ। নৌকা নাচে সে মাঝি হয়েছিল। কাশ্মীরে বাড়ি, তাদের অনেকগুলো ভেড়া আছে। ওর মা ভেড়ার লোম থেকে পশম তৈরি করেন। মমতাজ পড়াশোনার ফাঁকে ফাঁকে মার কাজে সাহায্য করে। ওর বাবা একটি হাউসবোট দেখাশোনা করেন। হাউসবোট কথাটি প্রথম শুনল প্রদীপ। মমতাজ বুঝিয়ে দিল হাউসবোট মানে নৌকা বাড়ি। হ্রদের জলে ভেসে থাকে সুসজ্জিত নৌকা। নৌকাতে রান্না বান্না, নৌকাতে থাকার জায়গা। ভারী মজা তো, ভারী মজা। কাশ্মীরে অনেক পর্যটক বেড়াতে যায়। অনেকে 2-4 দিন নৌকা বাড়িতে কাটিয়ে দেয়। মমতাজ প্রদীপকে বলল, তুমি চলো না কাশ্মীরে, দেখবে পাহাড়ের গায়ে গায়ে কত ফুল, কত গাছ সার বেঁধে দাঁড়িয়ে আছে। কাশ্মীরে এলে তুমি অনেক আপেল খেতে পাবে। মমতাজের ফর্সা টুকটুকে মুখের দিকে তাকিয়ে প্রদীপ বলেছিল, যাব। মনে পড়ে যায় প্রতাপকে। রাজস্থানী দলের প্রতাপ ভারী ছটপটে, মাথায় পাগড়ি বেঁধে মঞ্চে এসেছিল। যোধপুরের একটি গ্রামে থাকে ওরা। ওদের বাড়ি উট আছে। প্রতাপ উটে চড়েছে। উটের নাম শুনে প্রদীপের কৌতূহল হলো। প্রতাপ বলেছিল, আমাদের যোধপুর একটু দূরেই থর থর মরুভূমি, ওখানে লোকেরা উটে চড়ে যাতায়াত করে। উট হলো মরুভূমির জাহাজ। তুমি যোধপুরে এসো, তোমায় উটে চড়াবো। একটি পাতায় রামনের নাম। রামন ছিল কেরলের দলে। ওর বাবা সমুদ্রে মাছ ধরার ব্যবসা। তুমি মাছ ধরতে পারো? 2-1 বার বাবার সঙ্গে নৌকা করে গিয়েছি সমুদ্রের ঢেউ দেখতে, আমার খুব ভালো লাগে। রামন পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে তাদের বাড়ির ছবি। বাড়ির চারদিক নারকেল গাছ। একটু দূরেই দেখা যাচ্ছে সমুদ্রের জল। বাড়ি থেকে দেখা যায় সমুদ্রের সূর্যোদয় আর সূর্যাস্ত। রামন বারবার করে প্রদীপকে তাদের বাড়ি যেতে বলেছে। লীলারা থাকে অন্ধ্রে, ওদের ওখানে তুলোর চাষ হয় খুব। লীলাদের দল উৎসবে তুলো তোলার নাচ দেখালো। সবার পিঠে ছোট ঝুড়ি। নাচের মাঝে মাঝে মঞ্চে ছড়িয়ে দিচ্ছিল সাদা সাদা তুলো। নাচের শেষে প্রদীপ বলেছিল, তোমাদের নাচ চমৎকার হয়েছে। লীলা, নাচটা আমায় শিখিয়ে দেবে? লীলা বলেছিল, হ্যাঁ দেব, আগে তুমি আমাদের বাড়ি চলো। খাতার পাতায় আরেকটি নাম, মনসুর আলী।
ওরা থাকে বিহারে ঝড়িয়ায়, কয়লা খনিতে কাজ করে ওর বাবা। মনসুর ভালো বাঁশি বাজাতে পারে। ওদের দল একটি সাপুড়ে নৃত্য দেখেছিল। মনসুর বাজিয়েছিল সাপুড়ে বাঁশি। যাবার সময় সে প্রদীপকে একটি সাপুড়ে বাঁশি দিয়ে গেছে।